ফর্মুলা আমি ধরে নিচ্ছি তোমরা পারো, তাহলে আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এরা 6.2 অনুশীলনীতে 17টা ম্যাথ আছে, এছাড়া 5টা উদাহরণও আছে। অঙ্কগুলা সলভ করবা। প্রথমে আমরা যেই অঙ্কগুলা সরাসরি ক্লাস 9-10 করে আসছি, আমরা সেই অঙ্কগুলা একটু অ্যাভয়েড করব। এরা আমাকে বলো 3 নাম্বার অঙ্কগুলা কি 9-10 করে আসছো না সরাসরি? জি ভাইয়া। জি ভাইয়া। কি করতে হয় বলো? কনজুগেট দ্বারা গুণ করতে হয়। কনজুগেট মানে লবেরটা দিয়ে লবার হরে গুণ করবা, √1 প্লাস cos থিটা দিয়ে লবার হরে গুণ করে দিতে হয়। হোপফুলি তোমাদের মনে আছে। 3, 4 এগুলো সব 9-10 পড়ছো। আমি যদি বলি 8, 9 এগুলোও মনে হয় 9-10 পড়ছো। আমি কি ঠিক বলছি? দেখো তো একটু। জি ভাইয়া। 8, 9, 11 নাম্বারটা তো 9-10 এর বিখ্যাত অঙ্ক, তাই না? আমি কি ঠিক বলতেছি? জি ভাইয়া। খুবই বিখ্যাত। এটা পড়ে এসএসসি কেউ পাশ করতে পারবে না। 13 নাম্বার নতুন, 12 নাম্বার নতুন, এগুলো আমি করাই দিব। 14 নাম্বারটাও 9-10 পড়ছো। আর 16 নাম্বার ভেড়া, এটাও বিখ্যাত, মনে আছে নাকি? বর্গ করতে হয়। 16 নাম্বারটা চিনতে পারতেছো সবাই? ভেড়া হায়ার ম্যাথের 8.2 অনুশীলনীতে ছিল। মানে এটা বর্গ করতে হয়। বর্গ করে cos স্কয়ার থিটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখলে প্রমাণটা চলে আসে। মনে আছে সবার? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো যেগুলা সরাসরি এসএসসি তে করছো এই ম্যাথগুলা করব না আমরা, নতুন ম্যাথগুলা একটু করতে চাচ্ছি। 1 নাম্বার থেকে শুরু যাত্রা। 1 নাম্বারটা খুবই সহজ। a cos x minus b sin x whole square plus a sin x plus b cos x whole square। লেফট সাইড থেকে স্টার্ট করি। রাইট সাইড হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটাকে হোল স্কয়ার ভাঙাও। হোল স্কয়ার ভাঙালে কি হবে? a স্কয়ার cos স্কয়ার x minus 2a cos x b sin x প্লাস b স্কয়ার sin স্কয়ার x। এটাকে হোল স্কয়ার করলে a স্কয়ার sin স্কয়ার x প্লাস 2a sin x b cos x প্লাস b স্কয়ার cos স্কয়ার x। আশা করি হোল স্কয়ারের ফর্মুলা বুঝাইতে হবে না। আমাকে একটু বলো যে এই পার্টটা আর এই পার্টটা কি কাটাকাটি যায় না? দেখো তো। জি ভাইয়া। তো এটা কাটা, এটা 2ab sin x cos x আগে পরে সেই। এই দুটার মধ্যে a স্কয়ার কমন যায়। a স্কয়ার কমন নিলে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, আর এই দুটার মধ্যে b স্কয়ার কমন যায়, তাহলেও sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। জানতে চাই এই দুটাই হবে 1। a স্কয়ার প্লাস b স্কয়ার, দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। বুঝতেছি সবাই ম্যাথটা? জি ভাইয়া। একদম স্ট্রেট ফরওয়ার্ড, সহজ অঙ্ক। তো আমি ধরে নিচ্ছি যে এগুলা সমস্যা হবে না। পরবর্তী ম্যাথে চলে যাই। সোজা সোজা মানে 3টা কঠিন অঙ্ক আছে, আদারওয়াইজ সবগুলো সহজ। ইনফ্যাক্ট আমার মনে পড়তেছে এইটাও মনে হয় তোমরা 9-10 করছো, কাজে ছিল। sec টু দি পাওয়ার 4 এ মাইনাস sec স্কয়ার এ tan টু দি পাওয়ার 4 এ প্লাস tan স্কয়ার এ পুশ করতে হবে। লেফট সাইড থেকে স্টার্ট করি। যারা ক্লাস শেষে সুন্দরভাবে 7টা অঙ্ক, আমি 10টা করাই দিব, তোমরা বাকি 7টা 9-10 যেগুলো করে আসছো সেটা সুন্দরভাবে করে ফেলবা। বুঝতেছো? তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। sec টু দি পাওয়ার 4 এ মাইনাস sec স্কয়ার এ, তারা এই দুটার মধ্যে কি কমন যায় বলো? sec স্কয়ার এ। sec স্কয়ার এ কমন নিলে sec স্কয়ার এ মাইনাস 1। যেহেতু রাইট সাইডটা 10 এ আছে, কেউ কি বলতে পারবা 9-10 এ পড়ে আসছো sec স্কয়ার এর সাথে tan স্কয়ার এর ফর্মুলার সূত্র কি?
sec স্কয়ারে কে কি লেখা যায় 1 plus tan square স্কয়ারে আর sec স্কয়ারে -1 কে কি বলা যায় tan square. tan স্কয়ারে গুণ করে দাও tan স্কয়ার a প্লাস tan টু দি পাওয়ার 4a তো সাজায় লিখলে এটা হবে tan টু দি পাওয়ার 4a প্লাস tan স্কয়ার a দ্যাট ইজ আওয়ার রাইট সাইড একদম সহজ ম্যাথ বুঝতেছো অঙ্কগুলো ক্লাসের সবাই जी भैया. जी भैया বেরা একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো 14 নাম্বার ম্যাথটা একটু দেখে নাও সোজাগুলা দেখাচ্ছি 14 নাম্বারটা একটু বলো কি আছে 14 নাম্বার ম্যাথটা বলছে sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 তবে এটা প্রমাণ করতে হবে তুমি চাইলে দেয়া আছে থেকেও প্রুফ করতে পারো অথবা তুমি সুবিধাজনক যদি তোমার মনে হয় তাহলে লেফট সাইড রাইট সাইডও প্রুফ করতে পারো আমি দেয়া আছে থেকে যেভাবে আছে প্রুফ করে দেখাই দেয়া আছে ছোটগুলো আগে করাচ্ছি sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু হচ্ছে 1 আমাকে প্রমাণ করতে হবে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 প্রথমত আমাকে বলো এই sin স্কয়ার কে ডানে পাঠিয়ে দিলে কি হয় ঠান্ডা মাথায় বলো cos square. cos স্কয়ারে 1 মাইনাস sin স্কয়ার a হবে দ্যাট ইজ cos স্কয়ার a হবে তো প্রমাণটা দেখে দেখে আগাই তোমরা আমাকে বলো ভেরা sin টু দি পাওয়ার 4 আছে আর প্রমাণে আছে tan টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4 কে কত দিয়ে ভাগ করলে cos tan টু দি পাওয়ার 4 হবে বলো cos to the power 4a. cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করবা ভেরি গুড তোমরা জানো যে শিডিউল ব্যাচে আমরা এই ক্লাসগুলো নিব 2-6 অধ্যায়গুলো পড়াবো কিন্তু তাতে অনেক সময় লেগে যাচ্ছে এই কারণে যে আমরা ব্যাচে বড় বড় অধ্যায়গুলো করতেছি সবাই কি বুঝছো ভাইয়া 3-9 যে অধ্যায়গুলো করতেছি প্রত্যেকটাই বিশাল বড় সেই কারণে আমি মাঝ রাস্তায় এগুলার এক্সট্রা ক্লাস নিয়ে নিচ্ছি যেন তোমরা যারা এই চ্যাপ্টারগুলো মিস করছো বা করো নাই তাদের পড়াটা হয়ে যায় বুঝতেছো আমার কথা জি ভাইয়া তাহলে তোমরা একটু আগায় থাকবা তো আমরা এই মাসে এক্সট্রা ক্লাসের শিডিউলে এই দুইটা অধ্যায় পড়াই দিব তোমাদের চ্যাপ্টার 2 আর 6 তো cos স্কয়ার a বাই cos টু দি পাওয়ার 4a sin টু দি পাওয়ার 4 কে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে হয় tan টু দি পাওয়ার 4a cos স্কয়ারে cos টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করলে কি হবে ভেরা 1 বাই cos স্কয়ার যেটাকে কিনা sec স্কয়ার বলা যায় সবাই কি বুঝতে পারো cos স্কয়ার cos টু দি পাওয়ার 4 কাটাকাটি গেলে 1 বাই cos স্কয়ার a থাকে 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার সবাই কি এই লাইনটা বুঝছো জি ভাইয়া প্রমাণ দেখে বলো tan লাগবে sec স্কয়ার a কে কি লেখা যায় 1 plus tan square a 1 প্লাস tan স্কয়ার এক্সেলেন্ট tan স্কয়ার a কে বামে আনলে অঙ্কটা শেষ হোপফুলি সবাই বুঝতে পারতেছো সহজ ব্যাপার এগুলা এসএসসি তে করে আসছো আমার ধারণা অনুশীলনীতে না থেকে কাজে ছিল বোধহয় তো এবার কিছু ম্যাথ করি যেটা আমরা আসলে এসএসসি তে আসে আগে করি নাই টোটালি আগে করা হয় নাই 10 নাম্বার ম্যাথটা একটু দেখো 10 নাম্বার ম্যাথটায় বলা হয়েছে sin আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু যদি 2 হয় তাহলে sin টু দি পাওয়ার n আলফা কোসেক টু দি পাওয়ার n এখানে n এর মান আমি জানি না n যে কোনো পূর্ণ সংখ্যা তো এটার মানও 2 এটা প্রমাণ করতে হবে তো 10 নাম্বারটা স্টার্ট করতেছি দেয়া আছে
সাইন আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু হচ্ছে 2। আমাকে এখান থেকে প্রুফ করতে হবে সাইন টু দি পাওয়ার এন আলফা প্লাস কোসেক টু দি পাওয়ার এন আলফা ইকুয়াল টু। আমাকে একটু জানাও কোসেক আলফাকে কি বলা যায়? 1 by sin alpha. 1 by sin alpha. 1 বাই সাইন আলফা। অবশ্যই আমরা কোসেক কট সেক এগুলো থাকলে সাইন কজে ভাঙায় নিব। লসাগু করো সাইন আলফা লসাগু, that will be sin square alpha plus 1 equal to 2। আগুন করো sin square alpha plus 1 equal to 2 sin alpha। sin alpha বামে নিয়ে আসো, sin square alpha minus 2 sin alpha plus 1 equal to 0। তারা একটু বলো এই বাম পক্ষে কত হবে? ক্লাসের কে বলতে পারবা? sin square alpha minus 1 whole square. sin alpha minus 1 whole square, a square minus 2ab plus b square, so root করলে sin alpha minus 1 equal to 0, that will be sin alpha equal to 1। এরা তোমাদের কাছে জানতে চাই sin alpha এর মান যদি 1 হয় তাহলে cosec alpha কত হবে? 1. 1 ই হবে। 1 ই হবে। সো এটা প্রমাণ করতে বলছে লেফট সাইডে আসো, sin to the power n alpha plus cosec to the power n alpha, that will be 1 to the power n, 1 to the power n, 1 plus 1 2 right side। বুঝছো নাকি? ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। ওকে, একটা উদাহরণ আছে একদম একই রকম, একটু দেখাচ্ছি। ভেরা এটা একটু দেখবা উদাহরণটা কি একই রকম না, আমাকে একটু জানাও। উদাহরণ 4 পারবা করতে? উদাহরণে যদি জি করে ভাইয়া। দেওয়া আছে এই নিয়মটাই কইরো। আমরা জানি যে cos আলফার মান কখনো 2 হয় না, cos আলফার মান 1 এর চেয়ে বড় হবে কখনো? না ভাইয়া। ওকে, 10 আমাদের হয়ে গেল। এবারে আমরা যে ম্যাথটা করব ভেরা 13 নাম্বার ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সহজগুলা করছি, একটু ব্যতিক্রম ধর্মী একটা ম্যাথ করব। এখানে দুইটা জিনিস দেয়া আছে, x sin কিউব আলফা প্লাস y cos কিউব আলফা ইকুয়াল টু হচ্ছে sin আলফা ইনটু cos আলফা, আর x sin আলফা মাইনাস y cos আলফা ইকুয়াল টু 0 দেয়া আছে। তো এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। বুঝতেছো সবাই? তো দুইটা জিনিস এর মধ্যে এইটা একটু ছোট, এইটা নিয়ে স্টার্ট করি তারপরে এইটা কাজ করব। দুইটা রাশি এখানে দেয়া আছে, দেয়া আছে, এটা ফার্স্টে লেখো। তেরো নাম্বার এটা, এবং এটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে আমি এটা স্টার দিয়ে রাখি। 5টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট হবে, আমি নাম্বারগুলো বলে দিব। দেয়া আছে x sin আলফা মাইনাস y cos আলফা ইকুয়াল টু হলো 0। সো এখান থেকে আমরা বলতে পারি x sin আলফা ইকুয়াল টু y cos আলফা। এই হলো ইকুয়েশন 1। আবার x sin কিউব আলফা y cos কিউব আলফা ইকুয়াল টু sin আলফা ইনটু cos আলফা, এটা দেয়া আছে। তো ভেরা এই দুটা থেকে আমাকে আলটিমেটলি যেটা প্রুফ করতে হবে সেটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হলো 1। ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, এটার সাথে আমি একটা সম্পর্ক তৈরি করতে চাই। x sin আলফা ইকুয়াল টু y cos আলফা আছে। তো তুমি যেটা করবা সেটা হলো এখানে ইচ্ছা করলে কি এরকম লেখা যায়, দেখো তো, x sin আলফা ইনটু sin স্কয়ার আলফা y cos কিউব আলফা
সাইন আলফা ইন্টু কজ আলফা। আমাকে জানাও এক্স সাইন আলফা মানে কি? Y cos এক্স alpha. সাইন আলফা ওয়াই কজ আলফা মানটা বসায় দাও। এবার বলো এই দুটার মধ্যে কি কমন যায়? y cos alpha. Y cos alpha common যায়, very good. So it will be sin square alpha plus cos square alpha equal to হচ্ছে sin alpha into cos alpha। তো আমাকে একটু বলবা sin square alpha plus cos square alpha মানে কত হবে? 1, 1 এটা মানে 1, আর উভয় পক্ষ থেকে cos alpha কাইটা দাও, তাহলে বলো y এর মান কত? y এর মান sin alpha। তো y এর মান যদি sin alpha হয় 1 নং থেকে, মানে cos alpha কেটে দিছি, তাহলে y equal to sin alpha 1 নং থেকে, তাহলে বলো x এর মানটাও বোধহয় বের করা যাবে। x sin alpha y হচ্ছে sin alpha into cos alpha, sin alpha ক্যান্সেল, x equal to হবে cos alpha। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। x হচ্ছে cos alpha, তাহলে এবারে আমার এটা প্রুফ করতে হবে। লেফট সাইড কে স্টার্ট করি, x square plus y square that is cos square alpha plus sin square alpha। cos square alpha plus sin square alpha হবে হচ্ছে 1, that is right side। বুঝতে পারতেছি সবাই? জি ভাইয়া। সবাই কি বুঝতে পারছো ভেরা? জি ম্যাথটা কি ভাইয়া। বুঝছো? ধন্যবাদ। পরবর্তী ম্যাথে চলে যাই। ওকে, আমরা 13 করে ফেলছি। 12 নাম্বারটা দেখো, এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। tan স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস ই স্কয়ার আছে, আমাকে এখান থেকে এই রাশিটার ভ্যালু বের করতে হবে। তো আমাকে বলছে যে দেখাও যে এই রাশিটার মান হচ্ছে আলটিমেটলি 2 মাইনাস ই স্কয়ার টু দি পাওয়ার 3/2। এবার আমি একটু বলে রাখি, ই হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, পাই এর মতো ই একটা ধ্রুব সংখ্যা, ই এর মানটা মুখস্থ 2.71828। তোমরা হয়তো পড়ছো, ই কে বলা হয় স্বাভাবিক লগারিদমের ভিত্তি। তো যাই হোক, সেখানে আমি মানটা বসাবো না, আমি নর্মালি ই রেখে এই প্রমাণটা করে ফেলতেছি। sec থিটা প্লাস tan কিউব থিটা ইনটু cosec থিটা। ওকে, 12 নাম্বার, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেয়া আছে tan স্কয়ার থিটা হলো 1 মাইনাস ই স্কয়ার, আর আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা ভালো করে দেখে নাও। আচ্ছা, তার আগে আমি একটু বলে রাখি, tan স্কয়ার থিটাকে কি এখান থেকে sec স্কয়ার থিটা বের করা যাবে? tan থিটা কত? sec স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস ই স্কয়ার। তো এই 1 কে যদি ডানে পাঠাও, sec স্কয়ার থিটা হবে 2 মাইনাস ই স্কয়ার, দ্যাট ইজ sec থিটা মানে রুট ওভার 2 মাইনাস ই স্কয়ার। আমি কি সবাইকে বোঝাতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এবারে আসো লেফট সাইডে। লেফট সাইডে আছে sec থিটা প্লাস tan কিউব থিটা ইনটু cosec থিটা। তো আমার টার্গেট হচ্ছে এখান থেকে রাইট সাইডটা প্রুফ করা। রাইট সাইড হচ্ছে 2 মাইনাস ই স্কয়ার টু দি পাওয়ার 3/2। আমি জানতে চাই sec থিটার মানটা তো আমি জানি, এইখান থেকে আমি sec এর মানটা বের করে নিয়ে আসি। খেয়াল করো, tan কে আর cosec কে ভাঙাইলে কি হবে? কে বলতে পারবা?
সাইন কিউব বাই কস কিউব, আর কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন। আমি কি সবাইকে বোঝাতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। সবাই বুঝতেছো ম্যাথ গুলা? জি ভাইয়া। ফাইন। এটা কি হয় দেখো তো, একটা সাইন সাইন কাটাকাটি যায় না? লব আর হরে একটা সাইন সাইন কাটাকাটি যায়, তাহলে কি থাকে একটু বলবা? সেক থিটা সাইন সাইন কাটাকাটি গেলে উপরে লবে সাইন স্কোয়ার, আর হরে হচ্ছে কস কিউব আছে। সো একটা কাজ করো, একটা কস স্কোয়ার আর কসটা আলাদা করো। তাহলে আমারে বলো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে কত? tan square 10 theta. tan স্কোয়ার। আর 1 বাই সেক মানে কত? 1 বাই কস মানে কত? সেক। তো এখন বলো দুইটার মধ্যে আমি চাইলে কি সেক থিটা কমন নিতে পারি না ভাইয়ারা? 1 প্লাস tan স্কোয়ার। এবার মানটা বসাও, সেক থিটা কত এখান থেকে বলো? রুট ওভার 2 মাইনাস ই স্কোয়ার। আর tan স্কোয়ার থিটা মানে কত? 1 মাইনাস ই স্কোয়ার, তার সাথে 1 আছে। একবারে বলো কত হবে? 2 minus a 2 square. মাইনাস ই স্কোয়ার। এটার পাওয়ারে হাফ, আর এটা 2 মাইনাস ই স্কোয়ার। এটার পাওয়ারে আছে 1। চিন্তা করো, তাহলে বলো গুণ হইলে পাওয়ারে কি হয়? যোগ। যোগ। হাফ আর 1 যোগ করলে কত হবে একবারে বলো? 3/2। দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। খুবই টেকনিক্যাল একটা ম্যাথ, বুঝছো ম্যাথটা ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। 12 নাম্বার 13 নাম্বার আর আরো দুইটা টেকনিক্যাল ম্যাথ আছে, যেটাতে হয় কি তুমি মাঝ রাস্তায় ভুলে যেতে পারো। তো এগুলো একটু প্র্যাকটিস করবা ভালো মতো। আমরা যে অঙ্কগুলা 9 10-এ করি নাই, তোর মধ্যে কয়েকটা ম্যাথ আছে, আমি সেগুলো এখন একটু দেখাই দিচ্ছি। 5 6 7 এই অঙ্কগুলা বোধহয় আগে করো না, কিন্তু ভাই আমি শিওর যে তোমরা 8 9 করে আসছো, তাই না? আমি কি ঠিক বলছি? 8 9 11। জি ভাইয়া। আমি কি এগুলা বাড়ির কাজ দিতে পারি? জি ভাইয়া। অবশ্যই নেক্সট সোমবার দিন তোমাদের ক্লাস আছে, যেখানে আমরা প্রথমে 6.1টা একটু দেখবো, তারপরে 6.3 এর গ্রাফ করাবো। তো সেই ক্লাসের আগে তোমরা আমাকে হোমওয়ার্কটা পাঠাবা। সবাই কি বুঝতেছো? ঠিক আছে ভাইয়া। 6 নাম্বারটা দেখো, সাইন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সেক থিটা কোসেক থিটা হোল স্কোয়ার। তো নর্মালি আমরা কি করি বলতো, সেক বা কোসেক থাকলে সেটাকে সাইন কজে ভাঙাই, কিন্তু এই অঙ্কটা একটু ব্যতিক্রম। দেখো লেফট সাইড সাইন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার কস থিটা প্লাস কোসেক থিটা হোল স্কোয়ার। রাইট সাইড হইল 1 প্লাস সেক ইন্টু কোসেক হোল স্কোয়ার। এবারে এরা বলো, যেহেতু প্রমাণে সেক আর কোসেক আছে, বলো তো সাইন কে উল্টা কি লেখা যায়? 1 by cosec. স্যার 1 by শিডিউল cosec। বেসে কি এগুলো করানো হবে? শিডিউল ব্যাচে করানো হবে, কিন্তু ভাই অনেক পরে, মোস্ট প্রবাবলি মার্চ মাসে, তাও লাস্টে। বুঝতেছো? মানে শিডিউল ব্যাচে তুমি কি ব্যাচ 3 তে পড়ো না? ব্যাচ 3 তে পড়ো? স্যার ব্যাচ 3 তেই তো পড়ি। হ্যাঁ, ব্যাচ 3 তে শেষ হয়ে গেছে। ব্যাচ 3 তে আমি সবার আগেই 1 পড়াইছি, তারপরে 6 পড়াইছি। বুঝতে পারছো? ফোর আর 5 এ হয় নাই, 4 আর 5 এ আমি করাবো লাস্টে। ওকে, লসাগু করলে কি হয়? কোসেক লসাগু
তো এটা হবে 1 প্লাস সেক থিটা ইন্টু কোসেক থিটা হোল স্কোয়ার। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। আর এটা লসাগু করলে কি হবে? একই রকম 1 প্লাস সেক থিটা কোসেক থিটা বাই সেক থিটা হোল স্কোয়ার। এবার এখন স্কোয়ারটা যদি ডিস্ট্রিবিউট করো লবে আর হরে, তাহলে যেটা হবে 1 প্লাস সেক থিটা ইন্টু কোসেক থিটা হোল স্কোয়ার বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস উপরে 1 প্লাস সেক থিটা কোসেক থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা। আমি একটু জানতে চাই 1 বাই কোসেক স্কোয়ার কত হবে বলো? 1 বাই Sin কোসেক square স্কোয়ার theta. উপরে সাইন স্কোয়ার লিখতে পারি। 10টা আইসিটি 5টা আর বইও 5টা দিয়ে সেক থিটা কোসেক থিটা হোল স্কোয়ার ইনটু হচ্ছে সাইন স্কোয়ার। আর এখানে কি হবে 1 প্লাস সেক থিটা কোসেক থিটা হোল স্কোয়ার ইনটু কস স্কোয়ার। জানতে চাই এই দুইটার মধ্যে কি কমন যায়? 1 প্লাস সেক থিটা কোসেক থিটা হোল স্কোয়ার কমন যায়, তাহলে থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। জানতে চাই এটা কত হবে ভেরা? 1 1 অঙ্ক হয়ে গেছে। বুঝতেছো ম্যাথগুলা? একদম সহজ, মানে নতুন কোন ফর্মুলাই শেখা লাগতেছে না। ইনফ্যাক্ট এগুলা যদি 9, 10-এও দেওয়া হইতো তাইলেও মনে হয় পারতা নাকি? সবাই বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ফাইন। এবার আমাদের মনে হয় 3টা ম্যাথ বাকি আছে। তারা একটা উদাহরণ দেখে একটু শুনে নাও ভালো করে। এই যে এই উদাহরণটা একটু দেখো, সামেশন অফ tan a, এইটা দ্বারা কি বোঝায় মনোযোগ দিয়ে শোনো। তারা একটা মান দেয়া আছে cot a প্লাস cot b প্লাস cot c ইকুয়াল টু 0। বলতো এই অঙ্কটায় কয়টা কোণের কথা বলা হয়েছে? 3টা। 3টা। তাহলে সামেশন অফ tan a দ্বারা বোঝায় কোণগুলার tan এর সমষ্টি। তাহলে এখানে কোণগুলা হচ্ছে a b c, তাহলে সামেশন অফ tan a দ্বারা বুঝাবে tan a প্লাস tan b প্লাস tan c। আমি কি বুঝাইতে পারতেছি? দেখো এটা এটা একটু দেখে নাও। সামেশন অফ tan a হোল স্কোয়ার মানে হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c হোল স্কোয়ার। ইনফ্যাক্ট এটা যদি সামেশন অফ tan b ও দিত, তাও তুমি কি লিখতা বলতো? tan a প্লাস tan b প্লাস tan c লিখতাম। মানে এ বি সি দ্বারা এখানে আসলে একটা কোণের উদাহরণ বোঝানো হয়েছে। বুঝছো আমার কথা? জি আর ভাইয়া। সামেশন দ্বারা সমষ্টি বুঝি আমরা। তো একই রকম কনসেপ্টে তোমরা আমাকে বলো, এই যে 17 নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছ, সামেশন অফ সাইন এ মানে কি হবে? Sin a অঙ্কটা plus দেখে sin বলো। b plus sin c. ভেরি গুড। তো এখানে দেয়া আছে কোসেক। তো অবভিয়াসলি আমরা জানি যে কোসেক থাকলে আমরা ফার্স্টে এটাকে সাইন কজে ভাঙাই নিব। তো অঙ্কটা স্টার্ট করতেছি। উদাহরণটার সাথে মিল আছে, তো আমি এটা করাই দিচ্ছি, উদাহরণটাও দেখবা। বুঝছো সবাই? দেয়া আছে কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল টু 0। প্রথমত এটাকে সবগুলাকে সাইনে ভাঙাও। 1 বাই সাইন এ, 1 বাই সাইন বি, 1 বাই সাইন সি ইকুয়াল টু 0। লসাগু কি হবে? সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি। এটাকে এটা দিয়ে যদি ভাগ করো, সাইনে সাইনে ক্যান্সেল, কত হচ্ছে? সাইন বি ইন্টু সাইন সি প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করো, সাইন সি ইন্টু সাইন এ
প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করো, তবে sin a sin b ইকুয়াল টু হলো 0। সো এটা যদি আর গুণ করো, তো আমি এট দ্য এন্ড অফ দ্য ডে বলতে পারবো sin a sin b প্লাস sin b sin c প্লাস sin c sin a ইকুয়াল টু হলো 0। এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এবারে আমাকে বলো, প্রমাণ করতে বলছে সামেশন অফ sin a হোল স্কয়ার, রাইট সাইডটা হইল সামেশন অফ sin স্কয়ার a। কেউ বলতে পারবা সামেশন অফ sin স্কয়ার a মানে কত? sin a plus sin b plus sin c whole square. না না না, sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c। এইটা মানে হচ্ছে sin এর আগে সামটা হবে তারপরে স্কয়ার হবে, আর এটা কি হবে, আগে স্কয়ার হবে তারপরে সাম হবে। বুঝতেছো আমার কথা, পার্থক্য দুইটার মধ্যে? ক্লাসের সময় জি মানে ভাইয়া। এটা হলো যোগ করে বর্গ। তো সামেশন অফ sin a মানে হচ্ছে sin a প্লাস sin b প্লাস sin c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস sin b sin c প্লাস sin c sin a। আশা করি সবাই বুঝতে পারছো। কেউ কি একটু বলতে পারবা ভেরা এই ব্র্যাকেটের ভিতরে এই রাশিটার মান কত? ঠান্ডা মাথায় বলো। 0 বাদ। আর এইটাকে কি এটা লেখা যায়? দেখো তো, সামেশন অফ sin স্কয়ারে আমি কি ঠিক বলছি? সামেশন অফ sin স্কয়ার a মানে sin স্কয়ার a sin স্কয়ার b sin স্কয়ার c, আর এটা তো জিরোই হয়ে যাচ্ছে। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। সবাই বুঝছো? জি ভাইয়া। ফাইন, উদাহরণটাও করবা। দুইটা মাত্র ম্যাথ বাকি আছে ভাইয়া, দুইটা স্পেশাল ম্যাথ, দুইটা করতে পারলে চ্যাপ্টার শেষ। সে দুইটা হচ্ছে 5 এবং 7। তো এই দুইটা আমরা করব, এই দুইটা স্পেশালি মনে রাখার চেষ্টা করবা, আদারওয়াইজ মাঝপথে ভুলে যাইতে হয়। তো এইটা দেখো, প্রথমত 5 নাম্বারটা দেখো, 1 প্লাস কোসেক এক্স ইন্টু tan y হোল স্কয়ার কোসেক জেড ইন্টু tan y হোল স্কয়ার। আর রাইট সাইডে এরকমই আছে, শুধু cot x sin y cot z sin y। লেফট সাইডটা আগে তুলে নেই, ওখান থেকে রাইট সাইডটা বসবে। যে কাজগুলো দিব এই কাজগুলো দয়া করে করুন। আর অনেকেরই হয়তো এই চ্যাপ্টারটা লাগবে, এখন ক্লাস করতেছে না, পরে দৌড়াবে। তাদের জন্য আমি বলে রাখি ভেরা, তোমরা তো ভিডিও দেখবা, মানে তোমরা ভিডিওই দেখতে হবে, ক্লাস আর পাবা না। শিডিউল ব্যাচে আমরা লাস্টে করাবো তখন, বুঝছো আমার কথা? মানে আমি যখন বারবার করে বলি যে ভাই ক্লাস করো, এটার এক্সট্রা ক্লাস দিতেছি, তখন আমাকে পাত্তা দাও না। যাই হোক, ভিডিও তো দেখবা, তখন এই কথাগুলো শুন। 5 নাম্বার লেফট সাইড, 1 প্লাস কোসেক এক্স tan y হোল স্কয়ার 1 প্লাস কোসেক জেড tan y হোল স্কয়ার। ওকে, তো এটা আছে, রাইট সাইডে প্রুফ করতে হবে, লিখে রাখি 1 প্লাস cot x sin y হোল স্কয়ার 1 প্লাস cot z sin y হোল স্কয়ার। ওকে, এই অঙ্কটায় যেটা হয় যে তুমি তো সব সূত্রই জানো, কিন্তু তারপরেও না তুমি এখানে আসতে পারবা না, জ্ঞানজাম লাগবে তোমার। তুমি দেখবে যে ঘুরতে থাকবা, পেছতে থাকবে, কিন্তু এটা আর মিলতেছে না। এই প্রবলেমটা হয় অঙ্ক। স্কয়ারটা ডিস্ট্রিবিউট করো, কোসেক স্কয়ার এক্স tan স্কয়ার ওয়াই কোসেক স্কয়ার জেড tan স্কয়ার ওয়াই। একটা একটা করে আসি ভেরা। এখানে কোসেক স্কয়ার আসছে আর প্রমাণে আছে কট। কোসেকের সাথে কটের সম্পর্ক আছে না ভাইয়া? জি ভাইয়া। কোসেকের সাথে কি আছে সম্পর্ক বলো তো?
কোসেক cosec স্কয়ার square এক্স x minus cot square x equal to 1. ভেরি গুড। তার মানে কোসেক স্কয়ার এক্স মানে 1 প্লাস কট স্কয়ার এক্স লেখা যায়। আমি কি বুঝাতে পারছি সবাইকে? সিমিলারলি কোসেক স্কয়ার জেড হবে 1 প্লাস কট স্কয়ার জেড। ক্লাসের সবাই কি বুঝতেছো? যারা থার্ড লাইনটা বুঝছো কিনা আমাকে একটু বলো। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এবার স্কয়ারটা ডিস্ট্রিবিউট করে দাও, মানে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও। বলো তো গুণ করলে কি হবে? ঠান্ডা মাথায় বলো। 1 plus tan square y plus cot square x into tan square y. ভেরি গুড। হরেও তাই, চমৎকার। গুণ করে দাও 1 প্লাস tan স্কয়ার y tan স্কয়ার y ইনটু cot স্কয়ার x 1 প্লাস tan স্কয়ার y tan স্কয়ার y ইনটু cot স্কয়ার z। ওকে, আমি প্রমাণের পথে আরেক ধাপ আগাইছি। এবার ঠান্ডা মাথায় বলবা এইটা কি ফর্মুলা লাগতেছে তোমার কাছে? এটা একটু বলো, এটা কি? এটা কত? এটা sec square y sec স্কয়ার y। চমৎকার। এরা দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, sec স্কয়ার y tan স্কয়ার y ইনটু cot স্কয়ার x আর হরেও sec স্কয়ার y tan স্কয়ার y ইনটু cot স্কয়ার z। এবার দেখি প্রমাণে, ভেড়া দেখো তো, প্রমাণে প্রথমে আছে 1 cot x cot z তো হইছে, কিন্তু এর সাথে কি আছে বলো তো ভেড়া? সাইন আছে। sin y। তো ভেড়া আমাকে বলো 1 করার জন্য sec স্কয়ার y কে আমরা কি লিখতে পারি? ঠান্ডা মাথায় বলো, sec স্কয়ার y কে আমরা কি লিখতে পারি? 1 by cos 1 square. বাই cos স্কয়ার। আর ভেড়া এই tan স্কয়ার কে আমরা কি sin স্কয়ার বাই cos স্কয়ার লিখতে পারি না? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? এটাও cos স্কয়ার y sin স্কয়ার y বাই cos স্কয়ার y ইনটু cot স্কয়ার z। তো এবার খেয়াল করো, একটু ভালো করে লক্ষ্য করো, যদি দেখা যাচ্ছে না। যারা বলো লব আর হরে আমি যদি cos স্কয়ার y দিয়ে গুণ করে দিই তাহলে মনে হয় একটু প্রমাণটার কাছাকাছি চলে যায়, তাই না? দেখো তো, লসাগু করে কাটতে পারো তোমার ইচ্ছা। 1 প্লাস cot স্কয়ার x ইনটু sin স্কয়ার y 1 প্লাস cot স্কয়ার z ইনটু sin স্কয়ার y। তো অঙ্ক হয়ে গেছে 1 প্লাস cot x sin y হোল স্কয়ার 1 প্লাস cot z sin y হোল স্কয়ার। বুঝতেছো? এটাই হইলো রাইট সাইড আমাদের। ক্লাসের সবাই বুঝাতে পারছি কিনা আমি? জি ভাইয়া। জি ভাইয়া। তো এই অঙ্কটা স্পেশালি দেখবা যে মাঝপথে ভুলে যেতে পারো, এই কারণে প্র্যাকটিসটা রাখো। আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে 7 নাম্বার ম্যাথটা। এটা স্পেশাল ম্যাথ এবং স্যাররাও মানে কিন্তু জানেন যে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো সহজ, এই অঙ্কটা স্পেশাল। এই কারণে এই অঙ্কটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। যারা অঙ্কটা একটু দেখে নাও। কি আছে? cos টু দি পাওয়ার 4x বাই cos স্কয়ার y প্লাস sin টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার y ইকুয়াল টু 1। প্রমাণ যেটা করতে বলছে ঠিক তার উল্টা, দেখছো? উপরে y নিচে x। আমি কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া। ফাইন। তো এই অঙ্কটা একটা নির্দিষ্ট নিয়ম আছে, স্পেশাল নিয়মে করব। নিয়মটা মনে রাখো কেরা, ঠিক আছে? আদারওয়াইজ তুমি অঙ্কটা কিন্তু মাঝপথে ভুলে যাবে। স্পেশাল নিয়ম, কেন আমরা এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক তৈরি করে ফেলব। তো এটা হলো 7টা হলো স্পেশাল এবং খুবই ইম্পর্টেন্ট। দেয়া আছে
আমাকে একটু জানাও cos টু দি পাওয়ার 4x বাই cos স্কয়ার y sin টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার y ইকুয়াল টু 1। ভেরা বলো তো 1 কে কি লেখা যায়? sin square x One plus cos কে? square x যেটা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এটা লিখলে সুবিধা কি, আমি কমন নিতে পারবো। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এবার একটা কাজ করি, এই দুটাকে বামে আনি, cos এর সাথে cos মিলাই, sin এর সাথে sin মিলাই। কত হবে ভাইরা? cos টু দি পাওয়ার 4x বাই cos স্কয়ার y মাইনাস cos স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4x বাই sin স্কয়ার y মাইনাস sin স্কয়ার x ইকুয়াল টু হলো 0। বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো এই লাইনটা? জি ভাইয়া। সবাই? তো এবার এই দুটার মধ্যে কি কমন যায়, কে কে বলতে পারবা? cos স্কয়ার cos x square x অথবা একটা কাজ করো, লসাগু করো, লসাগু করে একবারে কমন নাও। কত হবে আমাকে একটু বল। cos টু দি পাওয়ার 4x মাইনাস cos স্কয়ার x cos স্কয়ার y, এটাও তাই, লসাগু করো। sin স্কয়ার y sin টু দি পাওয়ার 4x মাইনাস sin স্কয়ার x sin স্কয়ার y। এরা বলো লবে আর হরে, মানে লবে কি কমন যায় দুইটার মধ্যেই? উপরে হইলো cos স্কয়ার x কমন, তাহলে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y, হরে হচ্ছে cos স্কয়ার y, এটাও তাই। sin স্কয়ার x কমন, তাহলে হয় sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার y ডিভাইডেড বাই sin স্কয়ার y। আমাকে জানাও এই পর্যন্ত সবাই বুঝছো কিনা সবাই? জি ভাইয়া। কিন্তু আফসোস যে আমি এই দুটার মধ্যে কোনো কমন নিতে পারতেছি না। কিন্তু আমাকে বলো ভেরা, সাইন আর কজ এর মধ্যে সম্পর্ক আছে না? তুমি কি এই ব্র্যাকেটের ভিতরে sin স্কয়ার x কে 1 মাইনাস cos স্কয়ার x আর sin স্কয়ার y কে 1 মাইনাস cos স্কয়ার y লিখতে পারবা না? তাহলে না এটার সাথে এটার একটা সম্পর্ক তৈরি হবে, তারপর আমি কমন নিতে পারবো। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। বলো sin স্কয়ার x কে কি লেখা যাবে? এখান থেকে দেখে বলো। sin স্কয়ার x কে 1 মাইনাস cos স্কয়ার x আর sin স্কয়ার y কে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার y। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। So, এটা যা আছে তাই। একবারে বলো ভেরা, তোমরা যেহেতু একটু বড় হইছো, এটাকে 1 মাইনাস cos স্কয়ার x আর এটাকে 1 মাইনাস cos স্কয়ার y লিখলে কি হয় একবারে বলো। cos স্কয়ার y মাইনাস cos স্কয়ার x হয়, সবাই কি বুঝতে পারো? উল্টা হয়, মানে 1 মাইনাস cos স্কয়ার x মাইনাস 1 প্লাস cos স্কয়ার y। তাহলে cos স্কয়ার y টা আগে আসবে, cos স্কয়ার x টা পরে যাবে না? ক্লাসের সবাই জি কি ভাইয়া। বুঝতেছো? এবার আমাকে বলো এইটা আর এটার মধ্যে পার্থক্যটা কি? আমি যদি একটা মাইনাস কমন নেই এখানে, তাহলে কি এটা cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y হয়ে যাবে না? জি ভাইয়া। ওকে, তাহলে আমি কমনটা নিতে পারবো আর। তো cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y বাই cos স্কয়ার y মাইনাস sin স্কয়ার x cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y বাই sin স্কয়ার y ইকুয়াল টু 0। আমাকে একটু জানাও এই দুটার মধ্যে কি কমন যায় এখন? cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y কমন, তাহলে এখানে কি থাকে? cos স্কয়ার x বাই cos স্কয়ার y মাইনাস sin স্কয়ার x ডিভাইডেড বাই sin স্কয়ার y। এরা আমাকে জানাও দুইটা রাশির গুণফল শূন্য হইলে কি হয়? যদি দুইটা আলাদা আলাদা রাশির আলাদাভাবে গুণফল শূন্য। হয় এটা শূন্য অথবা এটা শূন্য। ভেরি গুড।
এই অঙ্কটা প্র্যাকটিস করো। হয় cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y ইকুয়াল টু 0 বা cos স্কয়ার x ইকুয়াল টু cos স্কয়ার y, বা বলা যায় cos x ইকুয়াল টু হইল cos y। রুট করলে তাহলে x ইকুয়াল টু y হবে না ভাইরা? সবাই কি বুঝতেছো? অথবাটা একটু বলো। cos স্কয়ার x বাই cos স্কয়ার y মাইনাস sin স্কয়ার x বাই sin স্কয়ার y ইকুয়াল টু হলো 0। এটা ওই পাশে পাঠাও। বেরা আড়াআড়ি পক্ষান্তর করো, কি হয় বলো? sin স্কয়ার y বাই cos স্কয়ার y, sin স্কয়ার x বাই cos স্কয়ার x। মানে এই দুটাকে পক্ষান্তর করে দিছি ভেরা, এইটা এখানে নিছি, এটা এখানে আনছি। বলবা এটা কত হয় আর এটা কত হয়? tan y tan x মানে tan স্কয়ার y ইকুয়াল টু tan স্কয়ার x, তার মানে tan y ইকুয়াল টু tan x। তার মানে এখানেও কি হয় আলটিমেটলি বলো তো? y ইকুয়াল টু x। তার মানে ইন বোথ কেস x আর y হইল সমান। সবাই কি আমার কথা বুঝছো? তো ভেরা আমি কিন্তু এখনো প্রমাণ হয় নাই, আমাকে প্রমাণটা করতে বলছে কি একটু দেখো তো 7 নাম্বারটা, এটা তাই না? cos টু দি পাওয়ার 4y বাই cos স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4y বাই sin স্কয়ার x ইকুয়াল টু 1। এতক্ষণ পরে আসল লেফট সাইডে আসে। তবে হয়ে গেছে অঙ্ক। উপরে y নিচে x, sin টু দি পাওয়ার 4y বাই sin স্কয়ার x। আমাকে বলো y এর স্থলে কত বসানো যাবে? x x কত হয় কাটাকাটি করলে? ঠান্ডা মাথায় বলবা। cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, যেটা কিনা 1 হবে। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? সবাই? জি ভাইয়া। জি ভাইয়া তো ভেরা 7 নাম্বার অঙ্কটা একটা আনকমন অঙ্ক, বড় অঙ্ক, এটা একটু প্র্যাকটিস করবা। এছাড়া বাকি 7টা ম্যাথ আমি 10টা করাই দিছি তোমাদের, বাকি 7টা আমি চাই, তাহলে তোমাদের 6.2টা হয়ে যায়। নেক্সট সোমবার এই সন্ধ্যা 6টায় এই 6 এর বাকি অংশ ক্লাস হবে 6.1 আর 3। সবাই বুঝতেছো আমার কথা? জি ভাইয়া কেউ যদি কোনোটা না পারো আমাকে বইলো গ্রুপে, আমি সেটা সলভ করে দিব, আর রেকর্ডিংটা আমি গ্রুপে দিয়ে দিব। ভালো থাকো সবাই।